আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমরা শিখব পিডিএফ ফাইল কিভাবে আমরা তৈরি করব। স্ক্রিনশটের যে ইমেজগুলো দিয়ে পিডিএফ ফাইল ক্রিয়েট করে রাখতে হবে পোর্টফোলিওটাকে। তো আমাদের যেখানে আমরা কাজ নিব না কেন আমাদের কিন্তু পোর্টফোলিও চাইবে ক্লায়েন্ট। তো তার জন্য আমাদেরকে পিডিএফ ফাইল ক্রিয়েট করে রাখতে হবে প্রত্যেকটা কাজের জন্যই, যে কাজের জন্য সেই আলাদা আলাদা পিডিএফ আমাদের ক্রিয়েট করে রাখতে হবে। তো আমি এখানে গুগলে এসে আপনারা সার্চ দিবেন ইমেজ টু পিডিএফ কনভার্টার ফ্রি ডাউনলোড। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এই লেখাটা লিখে ইমেজ টু পিডিএফ কনভার্টার ফ্রি ডাউনলোড, এটা লিখে সার্চ করার পর আপনাদের এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তো প্রথমটাই নিয়ে নেবেন। আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস আসবে। এখন আমাদেরকে ফাইল চয়েস করতে হবে, মানে ইমেজগুলো নিতে হবে। তো আমি এখানে ক্লিক করার পর আমাদের অলরেডি ইয়েতে নিয়ে গেছে। তো এখানে আমার কিন্তু ডেস্কটপে অনেকগুলা ইমেজ আছে। তা আমি এখন এগুলা কি করব, একটা একটা করে নিয়ে নেব। একটা নেওয়ার পর এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আবার আরেকটা নিয়ে নেবেন। তারপরে এখানে ওপেনে ক্লিক করবেন, তারপর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। এভাবে আপনি 10টা 12টা 15টা যতটা খুশি নিয়ে নিতে পারবেন। তারপর আবার ক্লিক করলাম, আবার এখানে নিয়ে নিলাম, ওপেন দিয়ে দিলাম, আবার একটা নিয়ে নিলাম। আমি আপাতত 5টাই নিচ্ছি, 5টার বেশি নিতেছি না। এখন আপনাদের দেখাচ্ছি, কারণ আমার এটা পিডিএফ ফাইল অলরেডি রেডি করা আছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি আবার। তো এখানে এভাবে করার পর ক্রিয়েট পিডিএফ 5টা, আপনি এখানে আরো অনেকগুলা নিতে পারবেন। আমি আপাতত এটা দিয়েই দেখাচ্ছি। তারপরে এখানে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করে দেবেন। এই যে আমাদের ইমেজকে কিন্তু অলরেডি পিডিএফ ফাইলে কনভার্ট করে দিছে। এখন কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। এভাবে ক্লিক করার পর কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এটা এই যে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। আমাদের কিন্তু ডাউনলোডের এখানে কিন্তু অলরেডি আইসা পড়ছে। এই যে দেখছেন, এটাকে আপনারা কি করবেন, এখানে দেখাচ্ছি আপনাদের। এই যে এরকম হবে, এই যে পিডিএফ ফাইলটা এরকম হবে। তো এইভাবে করার পর আমাদের আপনারা এখানে এটা লিখে রাখবেন। এই যে আমি এভাবে লিখে রাখছি, ইউটিউব ভিডিও এসইও পোর্টফোলিও ফাইল, ফেসবুক পোর্টফোলিও ফাইল। আমার আসলে এটা আমি ডিলিট করে দেবো আপনাদের দেখানোর জন্য, এটা জাস্ট আমি করলাম। তো এই ফাইলটাতে আপনারা কি করবেন, সুন্দর করে লিখে রাখবেন। যে কাজের ফাইল ওই লেখাগুলা লিখে রাখবেন। দেখা গেছে পরে আপনাদের এগুলা সেন্ড করতে বা অন্য জায়গায় দিতে সুবিধা হবে। না হলে অনেক ফাইল থাকলে এখানে প্রবলেম হয়ে যাবে। তো এইভাবে খুব সিম্পল এবং সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পারলেন যে পিডিএফ ফাইল কিভাবে রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা পিডিএফ ফাইল ক্রিয়েট করে নেবেন, কোনো ঝামেলা হবে না। সেম কাজটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন।
ক্রোম ব্রাউজার মোবাইলে ইউজ করে তারপর ওইখান থেকেও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।